একটি সংসার ছোট বা বড়, সংসারের কাজের তো শেষই নেই। অনেক কাজ, সংসার ভেদে কাজ হয় একটু কম বা বেশি। আর সব কাজগুলো যদি নিজের একা হাতে করতে হয় তবে তো আর কষ্টের শেষই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি আজকের ভিডিওটি বেশ ভালো লাগবে। তো এখানে শাশুড়ি নিয়ে এলো শাক, এগুলো বিল থেকেই তুলে নিয়ে এসেছে। তো আজ খুব মজা করে রান্না করব আর খাবো। তো এই শাকটি আমার আবিরের, আমি মনে করি এই শাকগুলা সবারই পছন্দ। তো খুবই ভালো লাগে, এগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এদিকে তরকারিগুলো কেটে নিচ্ছি, রান্না বসিয়ে দিব। আজ রান্না হবে লাকড়ির চুলায়। আমার কিছুটা লাকড়ি রয়েছে, তো যেহেতু অল্প রান্না তাই শেষ হচ্ছে না। তো যত দিনে যায় হয়তো বা যাবে। তো ভাবি যে মাঝে মধ্যে চুলায় রান্না করলেই ভালো হয়। তো আজকে লাকড়ি চুলায় রান্না করে নিব। সংসার ছোট কিংবা বড়, কাজ তো থাকবেই। যে ফ্যামিলিতে সদস্য অনেক বেশি হবে তারা বলেন কি তাদেরই কাজ, আর যাদের সদস্য কম তাদের তো তেমন কাজই নেই। কেন, তারা কি খায় না? তারা কি পড়ে না? তো যেখানে খাওয়া পড়া থাকবে সেখানে তো কাজ থাকবেই। এই তো অনেক ভোর থেকে উঠি সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। এখন প্রায় 10টা বেজে গেছে। এর মধ্যে আমি রান্না বান্না ধোয়া সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। তো এদিকে আমি চলে এলাম আমার বড় ঘরটাতে। এখন বিছানাটাকে চেঞ্জ করে গুছিয়ে নিব। আমার কাছে ঘরটা যেমনই হোক, ঘরে যতটাই ফার্নিচার থাক বা না থাক, কিন্তু ঘরের বিছানাটাকে আমি প্রাধান্য দিই বেশি। তো ঘরে আগে কাজ শুরু করার প্রথমেই আমি বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিই। আর এর মধ্যে যদি সুন্দর এবং ভালো একটি বিছানার চাদর থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখানে ঘরটাকে গুছিয়ে আনিফকে এই তো গোসল করিয়ে নিয়ে এলাম। তো এবার তাকে ফ্রেশ করে কিছু খাইয়ে দিব। তো আবির বলছে সে নুডলস খাবে। তো নুডলস তো আবির শুকনো খেতে পারে না রান্না করে দিলে, তো তাকে এভাবেই সিদ্ধ করে দিই নুডলস। আর আনিফ এভাবেই খেয়ে থাকে। যখন একজন প্রিয় এবং আপন মানুষ নিজের বাসায় আসে আর তাকে যথেষ্ট আপ্যায়ন না করতে পারি, খুবই খারাপ লাগে। তো আমার ছোট মামা এসেছিল আমাদের বাসায়, হঠাৎ করেই বিকেলের দিকে এসেছিল, আবার চলেও গেছে। তাই আর তাকে তেমন আপ্যায়ন করা হয়নি। তাই মনটা কিছুটা তো খারাপ হয়েই আছে। এদিকে আমি ঘাটে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এলাম। তো আসার পথে দেখি আমার ননদ তারা খেলা করছে, তাই তাদের সাথেও একটু। এই তো এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো বিকেলে একটু চলে এলাম নিচে। তো এখানে তো সবজিগুলো যেগুলো লাগানো হয়েছে এগুলো একটু দেখে নিচ্ছি কেমন আছে, ঠিক আছে কিনা। তো মামা এখানে চলে এসেছে। তো আপনাদেরকে তো বললামই, এখন তাকে শুধু জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি। তো মামা আমার ছেলেদের জন্য নিয়ে এলো এই খাবারগুলো। তো এগুলো খাবার নয়, এগুলো হচ্ছে আমার ছেলেদের জন্য আমার মামার তরফ থেকে ভালোবাসা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।